দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমাদের পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক জনাব শিপন হালদার। শিপন হালদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ ওয়ালিউল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আমরা শিরোনামগুলো একটু জেনে নেই, তারপরে শিরোনাম ধরে আপনার সাথে একটু আলোচনায় আসবো। শিরোনামগুলো পড়ছি, আমার হাতে রয়েছে শুরুতেই প্রথম আলো। তারা শিরোনাম করেছে লাভবাহিক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ভাই বোন শালক শালিকাকে পাঠানো প্রবাসী আয়েও কর। ইত্তেফাক তারা শিরোনাম করেছে পাপ মুক্তি আর আত্মশুদ্ধির বাসনায় পবিত্র হজ পালিত, খুতবায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা, সবুজ বাংলাদেশ গড়ে তুলুন প্রধানমন্ত্রী। রয়েছে সমকাল, তারা শিরোনাম করেছে দুই মহাসড়কে ভোগান্তি, বাসে গলা কাটা ভাড়া, ফিলিস্তিন সহ মুসলিম উম্মার শান্তি কামনা, গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা অর্থনীতি, শেখ হাসিনার দিল্লি সফর। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম নতুন সাজে বদলে গেল বিএনপি, সীমান্ত পরিস্থিতি নিয়ে তর্কযুদ্ধ, দুই নেতাকে গ্রেফতারে চলছে অভিযান, কাটছে না রহস্য। যুগান্তরের শিরোনাম দেখব, তারা শিরোনাম করেছে বাড়ির পথে মানুষের ঢল, শেষ মুহূর্তে সড়ক রেল ও নৌপথে ঈদ যাত্রা, ঈদে জমে উঠেছে রাজধানীর পশুরহাট, দাম সহনীয়, ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া, পবিত্র হজ পালিত। দেশ রূপান্তর, হাটে ভিড়, পথে ক্লান্তি, মাঝারি গরুতে আগ্রহ বেশি, ডাম্পিং পদে ত্যাগী অনেক নেতা, বিএনপিতে রদবদল। রয়েছে বণিক বার্তা, তারা শিরোনাম করেছে এটিএম বুথে টাকার সংকট, দেশজুড়ে গ্রাহক ভোগান্তি, সেন্ট মার্টিন যাতায়াতে বড় বাধা, নাফ নদীর 400 মিটার, বিকল্প রুটে পরিকল্পনা, লাভবাহিক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। দ্য ডেইলি স্টার, ঢাকা আইস ফ্রেশ লোনস ফ্রম দিল্লি, প্রাইম মিনিস্টার্স ইন্ডিয়া ভিজিট, মেজর শেক আপ ইন বিএনপি, সিনিয়র্স কিপড ইন ডার্ক। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা শিরোনামগুলো পড়ে এসে যেটি জানলাম, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে মুসলিমদের যে বড় উৎসব ঈদুল আজহা আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে, সে লক্ষ্যেই এই রাজধানীর কর্মব্যস্ততার কারণে যারা রাজধানী ঢাকায় থাকেন বা বিভিন্ন জেলায় থাকেন, বিশেষ করে আমরা ঢাকার কথা যদি বলি, সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটছে নারীর টানে বাড়িতে। ঈদ যাত্রা নিয়ে আপনার কাছে এই বিষয়ে প্রথমে আসতে দেখেন, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা প্রতিবারই এই যাত্রার খবর প্রচার করে থাকি এবং সেই ক্ষেত্রে কয়েকটি বাস্তবতার মুখোমুখি হই প্রতিনিয়ত। ঈদ যাত্রা, বিশেষ করে কোরবানির ঈদ যাত্রা মানে দুটি বিষয় খুব চলে আসে। একটা হচ্ছে ঈদ যাত্রার পথের ভোগান্তি। আমরা প্রতিবারই দেখি যে সড়কে ঢাকা ছাড়ার সময় যে প্রবেশ মুখগুলা রয়েছে, ঢাকা আরিচা, ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা সিলেট, ঢাকা চিটাগং, এইসব মহাসড়কে, ইভেন দো ঢাকা মাওয়া যে সড়কটা রয়েছে, সেখানেও কিন্তু এক ধরনের যানজট তৈরি হয়, মানুষের ভোগান্তি তৈরি হয়। এবার সহনীয় ছিল, এটা একটি স্বস্তির ব্যাপার। অন্য একটি বিষয় হচ্ছে যে ট্রেনের যাত্রার ক্ষেত্রে আজকে দেখবেন, আমরা সকাল থেকে আমাদের প্রতিনিধি রেজা খান, তিনি কিন্তু লাইভে সরাসরি বলেছেন যে আজকেও শেষ বেলায় ট্রেনের উপচে পড়া ভিড় এবং ট্রেনের ছাদের উপরেও কিন্তু যাত্রীরা যাচ্ছে। এই যে উৎসব, এই যে আমেজ, এই যে নারীর টানে ঘরে ফেরার যে প্রবণতা মানুষের মধ্যে, এটি সত্যিই খুব আনন্দের দেখতে এবং এটা খুবই সুখকর অনুভূতি। কিন্তু যাত্রাপথের যে ভোগান্তির যে ব্যাপারটি রয়েছে এবং এরপরেই থাকবে রাজধানীতে ফেরার তাড়া, অর্থাৎ কর্মব্যস্ত রাজধানীতে ফেরার যে তাড়াটা রয়েছে, সেই যাত্রাও যেন সুখকর হয়, আনন্দময় হয়, স্বস্তির হয় এবং দুর্ঘটনা মুক্ত থাকে, সেই প্রত্যাশা আমরা করি। আরেকটি বিষয় রয়েছে কুরবানির ক্ষেত্রে, যেটা পশু কুরবানির ক্ষেত্রে আপনি শিরোনামগুলো পড়ছিলেন, যে বাজারগুলোতে, বিশেষ করে পশুর হাটগুলোতে বড় বড় গরুর যে প্রচারণা আমরা চালিয়েছি গণমাধ্যমে, বিভিন্ন নামে, বিভিন্ন বর্ণে, আকারের ক্ষেত্রে, সেই পশুগুলার বিক্রি কিন্তু কম হয়েছে এবং মাঝারি এবং ছোট পশুর দিকে আগ্রহ বেড়েছে, হয়তো দামের কারণে। আরেকটি বিষয় এসেছে যে সীমান্তে চোরাচালান হচ্ছে কিনা, হয়তো বা গণমাধ্যমে নানামুখী তথ্য পাচ্ছি যে হ্যাঁ, ভারত থেকে গরু এসেছে, যে কারণে তার প্রভাব পড়েছে, খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং 45% পশু খাদ্যের দাম বেড়েছে, যে কারণে সঙ্গত কারণেই কিন্তু পশুর দাম বাজার একটু বেশি। সুতরাং সব কিছু বিবেচনা করেই এবার পশু কুরবানি হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ, বাংলাদেশেও তার ঢেউ লেগেছে, বিশেষ করে চাঁদপুর,
নোয়াখালী, ফেনী, কয়েকটা জেলায় তারা যশোর আগের সহ থেকে বেশ ঈদ করে আগেই থাকেন আর কি, উদযাপন হ্যাঁ। হচ্ছে। জি। তো আনন্দময় হোক এবারের ঈদুল আজহা। জি, এবং আপনি যেটি বলছিলেন যে স্বস্তিতে আবার সবাই ঢাকা ফিরুক, এটা কর্মব্যস্ততা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরও আরো শিরোনাম থাকলেও আমরা সময় সংক্ষিপ্তের জন্য যেতে পারছি না। আপনাকে অশেষ ধন্যবাদ। অসংখ্য আমরা ধন্যবাদ। আবারও আরেকদিন